জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার বিষয়ক প্রস্তাব জমা দিয়েছে বিএনপি। দুপুরে জাতীয় সংসদের এলডি হলে কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াদ সহ অন্যান্য সদস্যদের কাছে প্রস্তাব জমা দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। পরে সালাউদ্দিন আহমেদ জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে 27টি সংস্কার প্রস্তাব দিয়েছে তার অধিকাংশই সংবিধান সংশোধনের সাথে জড়িত। বিষয়টি কিছুটা দ্বিধার সৃষ্টি করেছে। বিচার বিভাগ সংস্কার ইস্যুতে বিএনপি চায় সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয়। এছাড়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পাশাপাশি লোয়ার জুডিশিয়াল কাউন্সিল গঠনের পক্ষে মত বিএনপির। প্রশাসনিক সংস্কারের বিষয়েও প্রায় অর্ধেক প্রস্তাবের সাথে একমত দলটি। সংক্রান্ত অথবা নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত কমিশনের রিপোর্টে কিছু কিছু বিষয়ে সংবিধানের সংশ্লিষ্টতা আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেগুলো দেখা যায় যে নির্বাচনী সংস্কার কমিশনের কাজ নয়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাজ নয়, সেখানে রিপোর্টে এসছে। এটা ওনারা ভালো এক্সপ্লেন করতে পারবেন। তা আমরা সেই বিষয়গুলো সংবিধান সংস্কার বিষয়ক রিপোর্টের মধ্যে আমরা মতামত দিয়েছি। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে আছে সহকর্মী জাহিদ রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। জাহিদ, একটু জানতে চাই আপনার মাধ্যমে যে ঐকমত্য কমিশনের সঙ্গে আজ আর কাদের সঙ্গে বৈঠক বা আলোচনা হবে? আফসানা, আপনি জানেন যে কিছুক্ষণ আগেই বিএনপির যে মতামত রয়েছে সংস্কার বিষয়গুলো নিয়ে, যে 5টি সংস্কার কমিশনে যে রিপোর্ট জমা দিয়েছিল সেটির ভিত্তিতে ঐকমত্য কমিশন যে প্রতিবেদনটি তাদের কাছ থেকে জানতে চেয়েছেন সেইটির রিপোর্ট জমা দিয়েছেন বিএনপির পক্ষ থেকে। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা বেশিরভাগ বিষয়েই একমত এবং তারা সহযোগিতা করতে চান, এই সংস্কার বিষয়ে তারা সহযোগিতা করতে চান এবং যেসব বিষয়ে বিভিন্ন রকম জটিলতা রয়েছে সেটি তারা বিশদভাবে তুলে ধরেছেন তাদের প্রতিবেদনে। যদিও সেখানে ঐক্যমত, একমত এবং আংশিক একমতের বিষয়টি ছিল, তারপরেও বিএনপির পক্ষ থেকে বিশদভাবে জানানো হয়েছে যে বিষয়গুলোতে একমত। এছাড়া সংবিধান সংশোধন, দুদক, নির্বাচন কমিশন, প্রশাসনিক সব কিছুর বিষয়ে তাদের মতামতগুলি তুলে ধরার পাশাপাশি তারা যেটি জানিয়েছেন এই মুহূর্তে আমাদেরকে কিছুক্ষণ আগে, সেটি হচ্ছে যে তারা সংস্কারের বিষয়ে যেগুলোতে দ্বিমত রয়েছে বা যেগুলো সংবিধান সংস্কারের জন্য প্রয়োজন রয়েছে সেগুলো পার্লামেন্টের মাধ্যমে আসলে সংশোধন করতে হবে। এছাড়া গণপরিষদ নির্বাচন এবং গণভোটের বিষয়টি যেটি কথা উঠেছে সেটি নিশ্চয়ই তিনি বলেছেন যে গণপরিষদ নির্বাচনটি পরে হবে, নির্বাচনটি আগে তারা বিএনপির পক্ষ থেকে মত দিয়েছেন এবং তার পরবর্তীতে সেটি গণভোটে হবে কি হবে না সেই বিষয়টি তারা বলেছেন। ইতিমধ্যে আপনি জানেন যে আজকে এনসিপি জাতীয় নাগরিক পার্টি রয়েছেন, তাদের পক্ষ থেকেও কিছুক্ষণ পর দুপুর 2টা নাগাদ বলা হয়েছে যে সেখানে তারা তাদের যে মতামত ঐকমত্য কমিশনে রয়েছে সংস্কার বিষয়ে সেটি তারা জমা দিবেন। এবং এর মধ্যে সিপিবি তাদের মতামত যে জমা দেওয়ার কথা সেটি তারা জমা দিয়েছেন। এর আগে যে রাষ্ট্র সংস্কার আন্দোলন তাদের সাথে আলোচনা হয়েছিল। আজকে আর কোনো ঐকমত্য কমিশনের সাথে আলোচনা নেই, কিন্তু যেহেতু জমা দিতে আসবেন সেই বিষয়টি রয়েছে এবং তার পরবর্তীতে আমরা এনসিপির বক্তব্য হয়তো পাবো, তারা তাদের যে প্রতিবেদন জমা দেবেন ঐকমত্য কমিশনে সেটি তারা কী ধরনের একমত পৌঁছবেন এবং কোন বিষয়গুলো তাদেরও বাইরে থাকবে সেটি নিয়ে হয়তো আমাদেরকে তারা সাংবাদিকদের সাথে কথা বলবেন। সেই জন্য হয়তো আমরা অপেক্ষা করছি এবং সেই বিষয়টিও আপনার মাধ্যমে দর্শককে সেটি জানানো সম্ভব হবে। আফসানা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।